কিন্তু তারা জানে না তাদের বাপ মোহাম্মদ আলী আমাকে ম্যানেজ করতে পারে নাই, তারা আমার ম্যানেজ করবে। মোহাম্মদ আলী যেদিন অ্যারেস্ট হয় সেদিন ফোন দিয়ে কান্নাকাটি করতে, কি লাগবে যা লাগবে তাই দিয়ে দিব, তারপরে আমাকে বাঁচাও। এসপি ফোন দিয়ে, ডিসি ফোন দিয়ে আমাকে বলেছে ওখানে যাওয়া আপনার লাইফের জন্য রিস্কি, সেখানে অনেক সন্ত্রাস আছে, আপনি গেলে আপনার উপর হামলা হতে পারে, আমরা আপনাকে না যেতে নিষেধ করছি। আমি বলছি আমার লাইফে যা হওয়ার হোক আমি সেখানে যাবো, এর আগে কথা দিয়ে গিয়েছিলাম। আমাকে ওসি সাহেব বলছিলেন যে হচ্ছে ভাই আমি তো হচ্ছে হাতিয়ায় নেই, আমি হাতিয়াতে ছুটিতে আছি, এখন আমি থাকলে আমি নিজে সহজ যেতাম, নিরাপত্তার ব্যবস্থা করতাম। আমি বলেছি ওনাদেরকে আমার আলাদা কোনো নিরাপত্তা লাগবে না, আমি মোহাম্মদ আলীর সময়ে এখান থেকে লড়াই করে বড় হয়েছি, আলাদা নিরাপত্তার প্রয়োজন নেই। আমার হাতিয়ার মানুষজনই আমাকে নিরাপত্তা দিবে এবং আমি তাদের সাথে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সুতরাং হাতিয়াতে আপনারা দীর্ঘ সময় ধরে দেখেছেন নিরাপত্তার অজুহাতে অনেক নেতাই হাতিয়াতে আসেন নাই। এখন যখন মোহাম্মদ আলীকে রশি বেঁধে পার করেছি তখন এখন সবাই সেই চট্টগ্রাম থেকে, সেই ভোলা থেকে, সেই অন্যান্য জায়গা থেকে এসে নিজেদেরকে হাতিয়া সন্তান পরিচয় দিয়ে এখন হাতিয়াতে আবার বালু বিক্রির ব্যবসা শুরু করতে যাচ্ছে, মাটি বিক্রির ব্যবসা শুরু করতে যাচ্ছে, নদী কেটে মাটি বিক্রি করতেছে। যেখানে নদীতে ব্লক ফেলার জন্য, নদীতে বস্তা ফেলার জন্য আমি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়, অধিদপ্তর থেকে অধিদপ্তরে দৌড়াচ্ছি, সেখানে ওনারা দেখতেছি যে মাটি কেটে ব্যবসা করতেছে। রাস্তাঘাট তৈরি করার জন্য আমি এলজিডি থেকে থেকে এক একটা মন্ত্রণালয়ে দৌড়াচ্ছি, আর ওনারা দেখতেছি এক এক রাস্তাকে কিভাবে ভেঙে ফেলা যায়, কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টায় আছে। দুঃখজনক, যে প্লেটে খায় সেই প্লেটে তারা কুটো করে, যেখানে জন্ম নিয়েছে, যেখানে বড় হয়েছে সেই জায়গা থেকে তারা লুটপাট করে, তারা সেই জায়গায় সম্পত্তি নষ্ট করে। এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক আর হতে পারে না। কিন্তু তারা জানে না তাদের বাপ মোহাম্মদ আলী আমাকে ম্যানেজ করতে পারে নাই, তারা আমার ম্যানেজ করবে। মোহাম্মদ আলী যেদিন অ্যারেস্ট হয় সেদিন ফোন দিয়ে কান্নাকাটি করতে, কি লাগবে যা লাগবে তাই দিয়ে দিব, তারপরে আমাকে বাঁচাও। আমি বলছিলাম রশি বাইদে ওরা বাইর করে না হাতিয়া থেকে। সুতরাং তারা এখনো বুঝতে পারছে না যে তারা কার সাথে লড়াই করতেছে। দিনে রাতে আসে, দিনে পালাইয়া থাকে, আবার দিনে আসে, রাতে পালাইয়া থাকে। তারা এখন দৌড়ের উপর আছে, দৌড়ের উপর আছে না, দৌড়ের উপর আছে না। তবে যেদিন ধরা খায় ওই সেদিন যে বুঝতে পারবে আসলে সন্ত্রাসের শিক্ষা কি হয়। মহিলাদের কে লাঞ্ছিত করতো, এক মহিলার গায়ে আরেক মহিলা পড়তো নৌকা করি বারো দিয়ে করে যাতায়াতের জন্য। তবে তার সেই অভিশপ্ত বারো দিয়ে হাতিয়ার মানুষ জ্বালাইয়া দিছে না। রাজত্ব বেশি দিন থাকে না, মানুষের উপর অত্যাচার নির্যাতন করে নিজের ঘর বাড়িও টিকায় রাখা যায় না। তার স্পষ্ট উদাহরণ কে? আর শেখ হাসিনাও বটে। শেখ হাসিনা বাপের বাড়ি আছে, মোহাম্মদ আলীর বাড়ি ঘর আছে। যে বারো আউলিয়া দিয়া লক্ষ লক্ষ মানুষকে অত্যাচার নির্যাতন করছে, সেই বারো আউলিয়া নৌকা আছে? এগুলা থেকে যদি শিক্ষা না নেয় তাহলে দুঃখজনক। তখন শুধু বলতে চাচ্ছি এটাই যে হচ্ছে এত হাজার মানুষ আমরা হাতিয়ার, এই 10-15 জনের হাতে জিম্মি ছিলাম। কেন জিম্মি ছিলাম? কারণ আমরা ভয় পাই, আমরা ভয় পাই। প্রশাসন যেখানে শক্তি থাকে প্রশাসন সেদিকে থাকে। প্রশাসনের কাজ হচ্ছে যেখানে প্রতিরোধ থাকে সেখানে তার পক্ষে থাকে। শেখ হাসিনাকে সাপোর্ট দেয় নাই, বাংলাদেশের প্রশাসন তো সাপোর্ট দিয়েছে। ভারতের প্রশাসন এইসব শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, টিকিয়ে রাখতে পারছে না, টিকিয়ে রাখতে পারছে। তাহলে এখানকার কোন ফেসলা নেতা খেতে এগুলা কেরা যারা হচ্ছে চাঁদাবাজি করে? আপনাদের এই বাজারে যারা চাঁদাবাজি করতে আছে, বাজার দোকানই তো আছে 300 দোকান, চাঁদাবাজি করতে আছে 2-4-5 জন। 300 দোকানে 300 জনের যদি হচ্ছে বাঁশের লাঠি নিয়ে যদি দৌড়ানি দেয়, একটা চাঁদাবাজি টিকতে পারবে না। কথা হচ্ছে আমাদের মনের ভিতর ভয়, আমাদের মধ্যে বিভাজন। এই তো আজকে প্রকল্প বাজার থেকে ঘুরে এসেছি, গতকালকে আমাদের প্রোগ্রামে আসতে বাধা দিতে গিয়েছিল মহিলারা, তাদেরকে আটকে রেখে ফিরেছে। আর জীবনে শিক্ষা হয়ে গেলে আর জীবনে তারা এই কাজ করবে না। তাহলে কেন আমরা পারবো না? যে এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনা তাড়াইতে পারছে, এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে সে চাঁদাবাজ দখলদাররা চলে যাবে না। আর্মি কি প্রতিদিন এসে সেখানে বসে থাকবে? নেভি কি প্রতিদিন এসে বসে থাকবে? আসলেই তো তারা পালায়, তাদের তো আরো সোর্স আছে। কিন্তু আপনারা একদিন আটকে রেখে আর্মিরে ফোন দেন না, দেখেন কি করে। পুলিশ সামনে দেশের মানুষ দাঁড়ায় নাই। আপনারা হাতিয়ার 2 জন, এই যে শহীদ রিজভির মামা আছেন, শহীদ রিজনের ভাই আছেন, আপনাদের এই দ্বীপ হাতিয়া থেকে 2 জন শেখ হাসিনার গুলিতে নিহত হয়েছে। তারা সাহস দেখাইছে বলে তো শেখ হাসিনা থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছে। তাহলে আপনারা কেন সাহস দেখাবেন না? আপনারা কেন আমার ভরসায় বসে থাকবেন?